পিসি কোনোদিন প্রধানমন্ত্রী হবে না যেদিন গরুর গাড়িতে হেডলাইট লাগবে আর পুকুরে ইলিশ মাছের চাষ হবে সেদিনকে পিসি প্রধানমন্ত্রী হবে। আপনাদের বাড়িতে তৃণমূল যাচ্ছে, দুজন তিনজন করে যাচ্ছে, বেশি লোক বেরোচ্ছে না, কারণ সবাই দেখলেই বলছে চোর যাচ্ছে, বলছে চোর যাচ্ছে, চোরের পার্টি যাচ্ছে। তিনজন চারজন যাচ্ছে, তিনটা জিনিস নিয়ে যাচ্ছে। মারা শুনুন, একটা 3 টাকা দামের মানি ব্যাগ, 3 টাকা দামের মানি ব্যাগ, সাদা রঙের, তাই তো? সে মানি ব্যাগে বলছে লক্ষ্মীর ভান্ডার বিজেপি এলে বন্ধ করবে। আরে কি বন্ধ করবে? আমাদের স্কিম। আসামে দি 2500, মধ্যপ্রদেশে দি 3000, যেদিন রাজ্যে বিজেপি সরকার পরের মাসের 1 তারিখে 3000। একটা দেশলাই দিচ্ছে জোড়া ফুল চিহ্নে আগুন লাগানোর জন্য। জঙ্গলমহলে আগুন যখন জ্বলে, আজকে বলেছে হলদিয়াতে কত রকম কথা, বাপ বেটা, আমি কাল উত্তর দেব। আপনারা যারা বয়স্ক লোক তারা জানেন এখানে মমতা ব্যানার্জির কোনো নামগন্ধ ছিল? কোনো নামগন্ধ ছিল না। একটা সবুজ পতাকা ছিল নরেন হাসদা বাবু বোসের নেতৃত্বে ঝাড়খণ্ড পার্টি, আর একটা সিপিআইএম ছিল বেলপাহাড়ির অনিল মাহাতো, ধরেশ্বর সেন, ডাক্তার পুলিন বিহারী বাস্কে, ওদিকে অনুজ পান্ডে, ডালিম পান্ডে, ফুল্লরা মন্ডল, আমাদের চন্দ্রীর প্রশান্ত দাস, ওদিকে জামবনির শম্ভু মান্ডি, নয়াগ্রামের ভূতনাথ সোরেন। লাল পার্টি ছিল আর সবুজ পার্টি ছিল, আর মাঝখানে কিছু কংগ্রেসি ছিল, রামকৃষ্ণ সরকার, সুব্রত ভট্টাচার্যের মতো লোকরা। তৃণমূল কোথায় ছিল? অশোক মহাপাত্র, তার বাসার বাড়ির লোক তাকে ভোট দিত না। 3 বার পুরসভায় দাঁড়িয়েছে, 75টা করে ভোট পেয়েছে। অলরেডি নরেন্দ্র মোদী পেয়ে গেছে, প্রধানমন্ত্রী হয়ে গেছে। আপনি ঠিক করুন, আপনাকে ঠিক করতে হবে। পচা ডোবাতে ডুববেন, তৃণমূল তো পচা ডোবা, ইন্দো পুকুর, আর বিজেপি হচ্ছে সাগর। 11 কোটি তার মেম্বার, 18টা রাজ্যে তার সরকার। বিজেপি 543-এ লড়ছে আর পিসির পার্টি লড়ছে 45টাতে।